যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ বানিয়ে দিবে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি গৃহ নির্মাণ করে দিবেন। এমনকি হাদিসে এমনও আছে, পোকামাকড় কিংবা পাখির বাসার মতো ছোট একটা জায়গার পরিমাণও মসজিদ যদি কেউ আল্লাহর খুশির জন্য বানিয়ে দেয়, মসজিদটা অবশ্যই বানাতে হবে আল্লাহ তাআলার খুশির জন্য, সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি ঘর বানিয়ে দেবে। অবশ্যই লোক দেখানো বা মানুষকে দেখানোর জন্য যদি কেউ এই মসজিদ বানায়, তাহলে কিন্তু এই ফজিলত সে পাবে না। একমাত্র আল্লাহর খুশির জন্য মানুষের নামাজের ব্যবস্থা যে ব্যক্তি করে দেওয়ার উদ্দেশ্যে একটি মসজিদ বানিয়ে দিবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি ঘর বানিয়ে দিবে। আমি এই মুহূর্তে বসে আছি মসজিদে আল মুস্তফার সামনে। কাবার আদলে নির্মিত এই মসজিদটির সামনে কাবার ছোঁয়া প্রতিচ্ছবি ভেসে ওঠে। বাংলাদেশের সবচাইতে ব্যয়বহুল মসজিদ, মসজিদ আল মুস্তফা, যেটি নির্মাণ করতে খরচ হয়েছে 300 কোটি টাকা। এখানে 11,000 মুসল্লি নামাজ পড়তে পারেন এবং মহিলাদের জন্য রয়েছে আলাদা সুন্দর নামাজের ব্যবস্থা। গাড়ি পার্কিং এর রয়েছে বিশাল জায়গা, 105টি পর্যন্ত গাড়ি ব্যবহার এখানে পার্কিং করা যেতে পারে। এবং মুসল্লিদের এই 5তলা মসজিদে ওঠার জন্য 2টি এসকেলেটর লিফট রয়েছে, আলাদা লিফট রয়েছে। আন্ডারগ্রাউন্ডে অজুখানা যাওয়ার জন্য লিফট রয়েছে। এবং মসজিদের আলাদা একটা বিশেষত্ব হলো প্রত্যেক ফ্লোর থেকে খতিব সাহেবকে দেখা যায়। এটা কিন্তু ঢাকার কোনো মসজিদে বা বাংলাদেশের কোনো মসজিদে এমনভাবে দেখা যায় না। এই মসজিদটির নির্মাণ এইভাবেই করা হয়েছে। ভিতরে গেলে আপনারা কিছুটা বুঝতে পারবেন, আর স্বচক্ষে দেখলে আপনাদের বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে প্রত্যেকটা ফ্লোর থেকে খতিব সাহেবকে দেখা যায় জুমার দিন। মসজিদের সাউন্ড সিস্টেম অত্যাধুনিক বস ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম এখানে সেট করা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত সেন্টার থেকে এই পুরা এসিটাকে কন্ট্রোল করা হয়। এবং মসজিদের যে একেবারে মোলায়েম সুন্দর যে কার্পেটিং, এটা শুধু চায়না থেকে আমদানি করা হয়েছে। মুরব্বীদের বসার জন্য প্রথম 2 কাতারে সুন্দর সোফা সিস্টেম বসার ব্যবস্থা রয়েছে, যা আমরা আরবে, সৌদি, কুয়েত, কাতার, আরব আমিরাতে আমরা দেখে থাকি। সুতরাং মসজিদ আল মুস্তফা আমি আপনাদেরকে বলছি, আপনারা দেখছেন, কিন্তু সরাসরি দেখলে হয়তো আপনাদের আরো ভালো লাগবে, যার চতুর্দিকে সবুজ শ্যামল চমৎকার এই মসজিদটি। মসজিদে একটি সোনালী কালারের গম্বুজ রয়েছে এবং সুবিশাল একটি মিনার নির্মাণ করা হচ্ছে। আশা করি আপনাদের প্রত্যেকেরই চোখ জুড়িয়ে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে যদি এই মসজিদে আপনি একবার এসে দেখতে পারেন। وجب الشكر علينا ما دعا لله داع أيها বয়স্কদের জন্য বসার জায়গা এখানে যারা বয়স্ক বৃদ্ধ দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, তাদের জন্য অত্যাধুনিক এই সিস্টেমটা করা হয়েছে। এইটা সাধারণত আমরা দেখি সৌদি আরবে, দুবাইতে, মিডল ইস্টে রয়েছে। আলহামদুলিল্লাহ, বয়স্ক যারা তাদের জন্য এটা, এখানে তারা বসে নামাজ আদায় করবে আলহামদুলিল্লাহ। আর নিচের যে কার্পেটিং এর ব্যবস্থা আমরা দেখছি, এটা চায়না থেকে আমদানি করা হয়েছে। অত্যন্ত চমৎকার, সুন্দর, এটা চমৎকার লাগছে আলহামদুলিল্লাহ। আর সামনের যে মেহরাবটা, সেটা কাঠের খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। সাউন্ড সিস্টেমটা বস সাউন্ড সিস্টেম এবং সেন্ট্রাল শীতাতপ নিয়ন্ত্রিত, সেখান থেকে এটাকে কন্ট্রোল করা হয় আলহামদুলিল্লাহ। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات الوداع